Que de la peleta bara lechera bagane কমলার বাগানে সইগো কমলার বাগানে কে দিল পেরেতের বেড়া লিচুর বাগানে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মোরা কিন্তু এক্সের ভালো আছি, বিকজ আজকে মোরা কিন্তু চলে আইছি মিরপুর 12 বাবুল্যান্ডে। আমরা হগলি আজকে মগর লগে থাকেন, মোরা আজকে বেবা খানি ঘুরে ঘুরে দেখাবো। সো গাইস, প্রথমেই মোরা চলে আইলাম ট্রেনে। তো মগো এক্সের ভাল লাগছিল ট্রেনের দেখা। তো ফারজিদ বাবু তো এক্সের এক্সাইটেড যে কোন সময় ট্রেনে গন্ধে উঠবে। তো ফাইনালি হেতে উঠে গেলে, উঠতে যাওয়ার পরে আমার বারবার ইশারা করতে আছে যে ট্রেনটা কেন ছাড়তে আসে না। মুই তো কইছি, বাবা তুমি একটু ধৈর্য ধরো বাবা, মোটে তো ট্রেনে উঠলা, তো 2-3 মিনিটের মধ্যে আশা করি ট্রেনটা বাবা সাইরে দেবে। তো এখানে যে একজন আছে সামনে, এই তো কইতে ট্রেন কিন্তু সাইরে দিলে। আখি কমে যায়। এই মরে তুই কমে যাও তোমরা, এই কি কাম হইলে? আরে বেডা, মরে চাইলা একটু লইবা, পিছনে এলে কতক্ষণ ধরে দাঁড়ায় রইলাম, মরে তুই চলে গেল ট্রেনে একলা। এই কি কোনো কাম হইলে বেডা? আরে সুবহানাল্লাহ, এই কি কোনো কাম? এক্সের দুঃখ মনে লইয়া দাঁড়ায় ভিডিও করা ছাড়া কোনো কাম হবে না বন্ধুরা। যাই হোক, চমৎকার জায়গা, চমৎকার প্লেস। আমরাও চাইলে আপনাকে বাবুগুলো ইয়ে পড়তে পারেন বাবুল্যান্ডে। এক্সের মজা পাইছি, মুই না চড়তে পারলেও সামনের যে আলোক যোগগুলো দেখতে আসি, এই দেখে তোমার প্রাণটা একদম এক্সের ঠান্ডা হয়ে গেছে। এর পরই পাশে দেখলাম কি চমৎকার 1টা 2টা 3টা 4টা গাড়ি। ফারজিদ বাবু তো সহ্য হইতে আসছিল না, কইতে আছে বাবা মোরে সাইডে দাও, মই যে কোনো একটা গাড়ি কান্দে উঠে বইয়ে থাকি। আরে বেটা, পরে লাস্টে কি করবো, একটু হেল্প লইয়া গাড়ির মধ্যে বইয়ে পড়লা। আরে বেটা, ঠাম করে বইয়ে পড়লা, এটার মধ্যে কি ইট না পাথর, এটার মধ্যে একলাও না মোটেও। যাই হোক, ও বাবা তোমার কেমন ঠেকতে আছে মোরে একটু বলাও তো বাবা, তোমার কেমন লাগতে আছে? আরে আমার বাবার তো রাজকুমারের মতো লাগছে। ওয়াকি গাড়িতে উঠতে আবার এতগুলো বেলুনের মাঝখানে হাইন্দা বললা। আরে বেটা, কমে মারতে আসে বল? এই তোমার পাশে কিন্তু তোমার কাকি দাঁড়াইয়ে আছে, তুমি এই কি দেখছো মোটেও? আরে বেটা, সামনে মারো, কাকির মুহের মধ্যে মাইরো না, মারলে কিন্তু মই জরিপানা ধরবে। মোর দ্বারা কিন্তু 10টা আছে, হাই নেই বাবা, আস্তে মারো আস্তে। বাবা না ভালো আমার শুনা পাখি, আস্তে মারো বেটা। আঁকি সুইমিং পুলের মতো ইয়ে কি এবার? সুইমিং পুলের নিচে তো মই যদ্দূর জানি যে পানি থাকে, এই সুইমিং পুলের নিচে এই আবার এতগুলো বেলুন, এই আবার কেমন তারা সুইমিং পুল? এমন সুইমিং পুল তো মই জীবনও আহিনি রে বাবা। ডিজিটাল যুগে কত কিছু না দেখতে হইতে আছে, মই আল্লাহ জানে আর সামনে কি দেখতে হইবে। যাই হোক বাবা, এমন সুইমিং পুল আমার বাপের জন্ম দেখি নাই, তোমার উচিলায় মই একটু দেখতে আইলাম আর কি। আঁকি এই ভিতর দিয়ে কে হান দেয়, এইখান দিয়ে বেরোইলো, এই খেলা আমাকে কেডা বাসা পোলাবান গো, ড্রামের ভিতর দিয়ে আমি হানতে গেলেন। আঁকি খেলা আমি কি করতে আসেন, হ্যাঁ তুমি বুঝতে আসি না, মোর পড়ার লাগে কি কন আমি মরে আমার কমে বইলো। এর মোর খোদা, হাত তো বাইন্দে আমার কোন চেয়ারের মধ্যে বইলো, আর মই উঠবো কেমনে? আরে মই তো কিছু করি নাই, আমার মোরে মাফ করিয়ে দেন। মোরে এনে হান দিলেন কিল্লিগা, হ্যাঁ তুমি জানি না? আরে বেটা, শীত করতেছে, আবার 2 হাতে দিয়ে সাপ মাইরে বইয়ে রয়েছে। আঁকি ঠ্যাঙ্গেও দিয়ে সাপ দিল। আরে ভাড়া কোনো রকম বাইরে এলাম, যা করছে আল্লাহ ভালোই করছে। আর কাই যে কান ধরলাম, আর জিন্দিগি তো যামু না মোটেও। আজকের মতো ভিডিওটা এইখানে আমরা রাখতে আসি, নেক্সট টাইম দেওয়া হইবে কোনো জায়গায়। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, মোরা যাইতেছি গা। হ্যাঁ, আর জিন্দিগি যামু না। হ্যাঁ, এ বাবা দৌড়া তাড়াতাড়ি তুরিয়া মোরা অনেক দৌড়াই। ওকে বন্ধুরা,
আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম দেখা হইবে নতুন কোনো জায়গায়। হ্যাঁ, এতক্ষণ ভালো থাকেন। আর মগো চ্যানেলটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।